কচা নদীর অব্যাহত ভাঙনে পাল্টে যাচ্ছে উপকূলীয় জনপদ পিরোজপুর সদর উপজেলার দেওনাখালী, কুমিরমরা, বানেশ্বরপুর ও হুলারহাটের মানচিত্র। দীর্ঘদিন ধরে নদী ভাঙন অব্যাহত থাকার পাশাপাশি কচা নদীর পার রক্ষা, বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ায় নদীগর্ভে হারিয়ে যাচ্ছে কয়েক হাজার একর ফসলি জমি এবং শত শত ঘরবাড়ি। নদী তীরবর্তী রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বসতবাড়িও এখন ভাঙনের মুখে। ফলে গৃহহীন হয়ে পড়েছেন বহু পরিবার। পিরোজপুর থেকে নকিব নাসরুল্লাহর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। প্রতি বর্ষা মৌসুমে নদীর রুদ্ররূপ ধারণ করায় অন্তত 4টি গ্রামের প্রায় 20,000 মানুষ চরম আতঙ্কে দিন কাটান। ভাঙনের মাত্রা দিন দিন বাড়তে থাকায় সংকুচিত হয়ে আসছে উপজেলার ভৌগোলিক পরিধিও। বর্তমানে গুয়াবাড়ি, বানেশ্বরপুর, দেওনাখালী ও কুমিরমরা এলাকায় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। কচা নদীর প্রবল স্রোতের কারণে হুমকির মুখে পড়েছে কুমিরমরা গ্রাম থেকে শুরু করে হুলারহাট বন্দর পর্যন্ত এলাকা। ছোটবেলায় দেখছি অনেক দূর বেরিয়েছিল, কিন্তু সেটা ভাঙতে ভাঙতে আমাদের জমিতে চলে আসছে। এখন আমরা ফসলাদি করতে পারতাছি না এবং ঘর বাড়ি তলাই যাচ্ছে। এই ঘর বাড়ি তলাই যায়, কোনোরকম জোয়ার বাটা হওয়ার আগেই আমাকে বাড়িঘর তলাই যায়। তলাই গেলে পর আমরা আশ্রয় কেন্দ্রে যাই, আশ্রয় কেন্দ্রে তলাইয়ে যায়। ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আর সংস্কার করা হয়নি। ফলে প্রতি বর্ষণ বা পূর্ণিমার জোয়ারে ফসলি জমি তলিয়ে যাচ্ছে পানিতে। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানবিক বিপর্যয়। ধান হয় না, কলা বাগান হয় না, কোনো ক্ষেত পাতার কম করে খাইতে পারি না। এই 27 বছর ঘর বাড়ি সব পানিতে তলাই যায়, জমা জমি সব নষ্ট হয়ে যায়। আমাদের এখানে চাওয়া দীর্ঘদিন এখানে বেড়িবাঁধ ছিল এবং তখন এখানে মানুষ কৃষি জমি থেকে শুরু করে সবই সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছে। কিন্তু এখন ঘূর্ণিঝড় দুর্যোগের সময় মানুষ পানিবন্দী হয়ে যায় এবং গৃহপালিত যে পশু, তারপরে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আগামী বছরের মধ্যে সংস্কার করার আশ্বাস দেন পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বাঁধটি দীর্ঘদিন যাবৎ রিপেয়ার না করার কারণে আমাদের ড্যামেজ হয়েছে বিভিন্ন ঘূর্ণিঝড় আইলাতে। সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর, হুলারহাট বেড়িবাঁধে যতটুকু করা যায় অতটুকু আমরা অন্যান্য রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত করব। নদী ভাঙনের ভয়াল থাবা থেকে উপকূলীয় জনপদগুলোকে রক্ষা করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া বিকল্প নেই, এমনটাই মনে করছেন এখানকার ক্ষতিগ্রস্ত মানুষ। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।